আমার এই রেসিপিতে যদি সরষা ইলিশ রান্না করেন তাহলে এটার ঝোলটা দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে। এটা এত বেশি মজা হয়। তার জন্য নিয়ে নিলাম সাদা কালো সরিষা, সাথে একটা মরিচ যেন তিতা না হয়ে যায়। সরিষাটা সাথে একটা বড় পেঁয়াজ আমি বেটে নিয়েছি। এদিকে মাছগুলোতে আমি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে একটু মেখে রেখে দিব। এই সরিষাটা বেটে রেখেছিলাম ওটার মধ্যে আরেকটু পানি দিয়ে একটু পাতলা করে আমি সরিষা বাটাটা একটু ছেঁকে নেব যেন ঝোলটা একটু স্মুথ হয়, খেতে অনেক ভালো লাগবে। তার জন্য একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। আর দিয়ে দিলাম পেঁয়াজের বাটা। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সবকিছু একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ব্যাটারটা এবং বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। যখন বলক উঠে আসছে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম মাছগুলো। এখন রান্না করার পর মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর 15 মিনিটের মতো রান্না করেছিলাম। যখনই উপরে তেল উঠে আসছে তখনই বুঝতে হবে রান্নাটা শেষ। কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।